ভেরি ভেরি গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হলো কালী পুজো, তোমাদের সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা তো মুর্শিদাবাদে আছি এবছর, তো মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে আছি। তো রঘুনাথগঞ্জেরই এবার পুজো দেখবো, দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে দেখো রাজও রেডি হয়ে বসে আছে। তো দুজনেই এবার ঠাকুর দেখতে বেরোবো। চলো এবার দেরি করো না। ও তার আগে তোমাদেরকে একবার আমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। আমাদের ব্যালকনিটা না কয়েকটা লাইট দিয়ে সাজিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। খুব বেশি লাইট দিইনি, অল্প কয়েকটাই লাইট দিয়েছি। রাজ বাইকটা নিয়ে চলে এলো, এবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আমাদেরই বেরোতে দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। আর আজকে পুজোর দিন, তো তাড়াতাড়ি দোকানপাট বন্ধও হয়ে গেছে। আর এই দেখো এই লাইটের গেটটা কত সুন্দর দেখতে। আর এটাই হলো আজকের সন্ধ্যের প্রথম পুজো মণ্ডপের লাইটের গেট। এই লাইটের গেট থেকে পুজো প্যান্ডেল অনেকটাই দূরে। আমরা এখন বাইকে করে এগিয়ে যাচ্ছি। আর যেহেতু কালী পুজো, সেই কারণে বুঝতেই পারছো প্রচুর প্রচুর লাইট দিয়ে রাস্তাগুলো সাজিয়েছে। তো এই লাইটগুলোই দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এই চলে এসেছি পুজো প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর করেছে। সব জায়গাতে সাধারণত একটাই কালী ঠাকুরের পুজো হয়, কিন্তু দেখো এখানে 3টে কালী ঠাকুরের পুজো হয়েছে। প্যান্ডেল থেকে আমরা অন্য একটা রাস্তায় বেরিয়ে এলাম। আর এই রাস্তাটাও দেখো লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। দেখো দূর থেকেই দেখা যাচ্ছে আজকে সন্ধ্যের দ্বিতীয় পুজো মণ্ডপের লাইটের গেট। আর এই লাইটের গেটটা কিন্তু খুব সুন্দর দেখতে। দক্ষিণেশ্বরের কালী মন্দির, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদামণি, মা কালী সকলকেই কিন্তু এই লাইটের গেটের মধ্যে দেখানো হয়েছে। লাইটের গেট থেকে পুজো প্যান্ডেল বেশ অনেকটাই দূরে হয়েছে। সব জায়গাতেই একই জিনিস দেখছি যে লাইটের গেট থেকে পুজো প্যান্ডেল বেশ অনেকটাই দূরে করেছে। তো যথারীতি আমরা বাইকে করে এখন এগিয়ে যাচ্ছি। দেখা যাক যত দূর বাইকে করে যাওয়া যায়। এর বেশি বাইকে করে যাওয়া যাবে না, বাইকটা এখানেই রাখতে হলো। এরপরে আমাদেরকে হেঁটে হেঁটে পুজো প্যান্ডেল অবধি যেতে হবে। হেঁটে হেঁটে চলে এলাম পুজো প্যান্ডেলের সামনে। চলো এবার দেখা যাক পুজো প্যান্ডেলটা কেমন হয়েছে।
মা কালীর দর্শন করার পরে এবার শিবজির দর্শন করতে এখানে চলে এলাম। এই পুজো প্যান্ডেলটা একেবারে গঙ্গা নদীর সাইডেই হয়েছে। তো এবার চলো একবার একটু গঙ্গা নদীটাও দেখে আসি। আর এই যে আমি নদীর ধারেই দাঁড়িয়ে আছি, তবে এই জায়গাটা একটু অন্ধকার, তাই সেইভাবে নদীটা ভালো করে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না। আর আজকে জানো তো নদীতে অনেকে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিয়েছে, তারপরে নদীর পাড়ের সিঁড়িতেও দেখছি প্রচুর প্রদীপ রাখা আছে, তো দেখতে ভালোই লাগছে বেশ। আর এই চলে এলাম আজকের সন্ধ্যে তৃতীয় পুজো দেখতে। তবে এখানে কালী পুজো হয়নি, শিব পুজো হয়েছে। তো যাই গিয়ে এবার শিবজির দর্শন করে আসি। এই পুজো প্যান্ডেল থেকে খুব কাছেই আর একটা পুজো হয়েছে, তো যে কারণে বাইকে আর উঠলাম না, হেঁটে হেঁটেই সেই পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছি। চলে এসেছি পুজো মণ্ডপের সামনে, আর এটাই হলো আজকের সন্ধ্যের 4 নম্বর পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপটা কিন্তু ছোটর উপরে খুব সুন্দর করেছে। আর এখানেও কিন্তু মা কালীর পুজো করা হয়নি, এখানে শ্রীরাম আর মহাদেবের পুজো করা হয়েছে। এখান থেকে কাছেই আর একটা পুজো হয়েছে, যেতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। তো হেঁটে হেঁটে এখন সেই পুজো প্যান্ডেলের কাছে যাচ্ছি। আর এই হলো আজকের সন্ধ্যের 5 নম্বর পুজো প্যান্ডেল। এখানে মা কালীর খুব ভালোভাবে দর্শন করে নিয়েছি। এবার হেঁটে হেঁটে বাইকটা যেখানে রাখা আছে সেখানে যাচ্ছি। আর এটাই হলো আজকের সন্ধ্যের 6 নম্বর পুজো মণ্ডপের লাইটের গেট। আর পুজো মণ্ডপটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে করেছে, আমাদেরকে বাইকে করে এগিয়ে যেতে হচ্ছে। আর এই দেখো চলে এসেছি একটা গলির সামনে, আর গলির মুখেই কিন্তু আর একটা লাইটের গেট করেছে। এই গলিটা দিয়ে এবার আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু প্যান্ডেল করে পুজো করা হয়নি, এটা একটা মন্দিরের পুজো। তো প্রথমেই আমরা মহাদেবের দর্শন করে নিই, তারপরে ধীরে ধীরে সামনে এগিয়ে যাব। আর এই দেখো সাইড থেকে মন্দিরের একটু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম, খুব সুন্দর দেখতে লাগছে। লাইটের গেট থেকে মন্দির পর্যন্ত একটা ইউ শেপের রাস্তা করে দিয়েছে, তো আমরা এখন সেখান দিয়েই যাচ্ছি।
সামনের থেকে মন্দিরটা অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু দেখো দূর থেকে সম্পূর্ণ মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবার চলে এসেছি একেবারে মন্দিরের সামনে। আর এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে আমি কিন্তু আগে জানতাম না, এই প্রথম এই মন্দিরে এলাম। বেশ অনেকক্ষণ এখানে থাকার পরে এবার ধীরে ধীরে মন্দির এরিয়া থেকে বেরিয়ে আসছি। আমরা এখন যাচ্ছি আজকের সন্ধ্যে 7 নম্বর পুজো দেখতে। আর এখানেও দেখো মন্দিরেই পুজো হয়েছে। এখন আমরা চলে এসেছি আর একটা কালী মন্দিরের পুজো দেখতে। তার আগে তোমরা লাইটের ডেকোরেশনটা দেখে নাও। আর এখানে দেখো মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, যে কারণে খুব ভালো লাগছে দেখতে। আর এটাই হলো আজকের সন্ধ্যের আমাদের দেখা 8 নম্বর পুজো। আর এখন আমরা চলে এসেছি আজকের 9 নম্বর পুজোর সামনে। বুঝতেই পারছো কতগুলো পুজো দেখা হলো আমাদের তাহলে। আর এটা হলো বেদুইন ক্লাবের পুজো। প্যান্ডেলের বাইরের ডেকোরেশন তো অসাধারণ সুন্দর দেখতে। ভালো করে দেখে নি, তারপরে প্যান্ডেলের ভিতরে যাব। এই প্যান্ডেলের বাইরের আর ভিতরের ডেকোরেশন যেমন সুন্দর, তেমনি মা কালীর সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের বাংলায় 12 মাসে যে উৎসবগুলো পালন করা হয় সেগুলোই কিছু চিত্রের মাধ্যমে এই প্যান্ডেলের ভিতরে তুলে ধরা হয়েছে।
এখন অনেক রাত হয়ে গেছে আর ক্লান্তও হয়ে গেছি। আর এটাই হচ্ছে লাস্ট পুজো প্যান্ডেল, মানে আজকের সন্ধ্যের 10 নম্বর পুজো প্যান্ডেলের সামনে আমি এখন চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো পুজো প্যান্ডেল, কিন্তু এটা পুজো প্যান্ডেলের গেট। এখান থেকে পুজো প্যান্ডেলটা একটু দূরে হয়েছে। এখন আমি হেঁটে হেঁটে পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি, আর রাজ তো বাইক নিয়ে আগে আগে চলে গেল, দেখতেই পেলে তোমরা। আমাকে কিন্তু বেশ ভালোই হাঁটতে হচ্ছে। এই পুজো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই ভিতরের দিকে হয়েছে। আর এটাই হচ্ছে পুজো প্যান্ডেলের লাইটের গেট, আর সামনেই দেখা যাচ্ছে লাল রঙের পুজো প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। এতটা যে হেঁটে এলাম, এখন কিন্তু আর খারাপ লাগছে না। মা কালীর খুব ভালোভাবে দর্শন করে নিলাম। আর এখানে পুজো হচ্ছে, তো যে কারণে ধূপ ধুনোর ধোঁয়াতে একটু অস্পষ্ট দেখাচ্ছে। এখন সব কালী মন্দিরে আর পুজো প্যান্ডেলে পুজো চলছে, তো যে কারণে মন্ত্রপাঠ শোনা যাচ্ছে। তো সেই মন্ত্র শুনতে শুনতেই দেখো আমরা কিন্তু বিল্ডিং এর নিচে পৌঁছে গেলাম। এই জাস্ট ঘরে ঢুকলাম, অনেক রাত হয়ে গেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখাবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।